বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হলেন, প্রেস ক্লাব মহেশপুর ও মহেশপুর টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সকল সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বন্ধুরা গতকালকে মহেশপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব আব্দুর রশিদ খান তার উদ্যোগে মহেশপুর উপজেলার পেয়েছে জনাবা আঞ্জুমানারা গতকাল আমাদের পৌর এলাকায় করোনা ভাইরাস নিয়ে একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। আমরা সেখান থেকে পেয়েছি মহোদয়ের কাছ থেকে অনেকগুলো নতুন কথা জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে আজকে সকালে এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি মহেশপুর পৌরসভার জননন্দিত মেয়র জনাব আব্দুর রশিদ খান এই গতকালকে উপজেলা পরিষদে এই মশক নিধন কল্পে এই যে মশক নিধনের যে ঔষধ উপজেলা পরিষদে ছেটানো হয়েছে। আজকে আমরা সকালে এসে এই হাসপাতাল চত্বরে পৌর কর্তৃপক্ষ এই মশক নিধন কার্যক্রম আমরা পরিচালিত করছে। আমরা গতকালকেও প্রেস ক্লাব মহেশপুরের সকল সাংবাদিকদের পক্ষ থেকে মহেশপুরের পৌরপিতা জনাব আব্দুর রশিদ খানকে ধন্যবাদ জানিয়েছিলাম এই কারণে যে সারা বাংলাদেশের মানুষ এই করোনা ভাইরাস নিয়ে আসলে আতঙ্কিত না, প্রতিরোধের যে বিষয়টি সেটি আমাদের মহেশপুর হাসপাতাল কর্তৃপক্ষ বারবার মানুষকে সচেতন এবং সজাগ করার জন্য তারা ইতিমধ্যে ব্যাপক প্রোগ্রাম হাতে নিয়েছে। তো আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন মহেশপুর হাসপাতালের টিএইচএ জনাবা আঞ্জুমানারা, উপস্থিত আছেন মহেশপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আকবর নিয়াজ মাহমুদ, উপস্থিত আছেন ডাক্তার সজীব, উপস্থিত আছেন ডাক্তার রাজু, উপস্থিত আছেন ডাক্তার ডোরা, উপস্থিত আছেন ডাক্তার বাণিশ্রী। আমরা একটু কথা বলবো এই যে আপনার করোনা ভাইরাস নিয়ে আমরা এই মহেশপুর উপজেলার সাধারণ মানুষকে আপনার এই যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বারবার যে সজাগ করার চেষ্টা করছে, কাজ করছে। তো আমরা আরএমও মহোদয়ের কাছে একটু জানতে চাবো যে বর্তমান আমাদের এই উপজেলার এই করোনা ভাইরাস নিয়ে আপনাদের এই হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা কোন ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন এবং কোন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আপনার কার্যক্রম আপনাদের হাসপাতালে চালু আছে কিনা আপনারা একটু দয়া করে এই বিষয়ে একটু কথা বলুন। ধন্যবাদ। আমাদের হাসপাতালে আমরা একই সাথে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং যদি করোনা ভাইরাসে শনাক্ত হয় কোনো রোগী তাহলে পরে সেক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নিব এই দুই পর্যায়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তব পদক্ষেপ গৃহীত হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে আছে যেটা সবথেকে বেশি প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা এবং সতর্কতা, যে কীভাবে আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারি এই ভাইরাসের সংক্রমণকে। সেক্ষেত্রে প্রতিদিন আমাদের এখানে আমাদের বহির্বিভাগের করিডোরে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হচ্ছে এবং যদি কোনো রোগী আমরা শনাক্ত করতে পারি বা এই সম্পূর্ণ উপজেলার কোনো প্রান্তে যদি এরকম কোনো রোগী পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে জানানোর জন্য আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে আমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে এবং আমাদের এই হাসপাতালে 5 বেডের আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে। এরই সাথে মাননীয় সিভিল সার্জন মহোদয়ের নির্দেশ অনুযায়ী ডিএচও স্যারের নেতৃত্বে আমাদের মহেশপুর জেলা অডিটোরিয়ামকে কোয়ারেন্টাইন ইউনিট হিসাবে 100 শয্যার সেটি আমরা স্থান নির্ধারণ করেছি এবং আমাদের প্রতিনিয়ত আমাদের যে জনবল আছে যারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে আমাদের হাসপাতালে তাদের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যাতে তারা জনগণকে সাধারণ মানুষকে দিক নির্দেশনা দিতে পারে এবং এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ। আর আমরা এই করোনা ভাইরাস নিয়ে আমরা এই মহেশপুর হাসপাতালের আরেকজন ডাক্তার
বাণীশ্রীর কাছে আমরা একটু জানতে চাই যে করোনা ভাইরাস নিয়ে আসলে আমাদের এই মহেশপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্স কোন ধরনের ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ। করোনা ভাইরাসে সারা দেশে সারা পৃথিবীতে সবাই আতঙ্কিত। ব্যবস্থা আমাদের হাসপাতালে যা হচ্ছে অলরেডি আমাদের আরএমও সাহেব বেশিরভাগ জিনিস বলে দিয়েছেন। আমাদের ডাক্তার থেকে অন্যান্য যত স্টাফ আছে আমরা সবাইকে স্বাস্থ্য শিক্ষা সচেতন বিষয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি এবং তারা মহেশপুরের যত মানুষজন আছেন যত সাধারণ জনগণ আছে সবাইকে সচেতন করার চেষ্টা করছে যে আতঙ্ক নয়, আমরা এটাকে প্রতিরোধ করতে চাই। কারণ আমরা জনসংখ্যা একটু এড়িয়ে চলবো, আমরা একটু দূর থেকে কথা বলছি, একটু অভদ্রতা করে একটু দূর থেকে আমরা একটু কথা বলি নিজেদের বাঁচার জন্য। আর সবার বড় কথা, আতঙ্ক ছড়ানো যাবে না, গুজব ছড়ানো যাবে না। আমরা কোনো রকম যদি কোনো সমস্যা হয়, কোনো যদি জিজ্ঞাসা থাকে, সরাসরি আমাদের হাসপাতালে এসে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যেই মহেশপুর হাসপাতালের আরেকজন ডাক্তার জনাব সালাউদ্দিন সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলতে চাই। আমরা গতকালকে আমাদের টিএইচ মহোদয় এই যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে বক্তব্যটা দিয়েছে, আসলে করোনা ভাইরাস নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও জানতাম না। তো ভালো লাগার বিষয় এইটুকু যে অল্প কথায় সংক্ষিপ্তভাবে যদি আপনার সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলে, তাহলে আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই। তো এ পর্যায়ে মহেশপুর উপজেলার টিএইচএ মহোদয় জনাব আঞ্জুমান আরা, আমরা তার কাছে জানতে চাই যে মহেশপুর হাসপাতালের বর্তমান এই করোনা ভাইরাস নিয়ে আপনারা কোন পর্যায়ে কী ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং এই মহেশপুর উপজেলা যেহেতু সীমান্তবর্তী একটি উপজেলা, বৃহৎ একটি উপজেলা, আপনার কাছে কোনো ধরনের মেসেজ কি সংবাদ আছে যে করোনা ভাইরাসে আমার উপজেলাতে কোনো ধরনের রোগী শনাক্ত হয়েছে কিনা? এইটা জাস্ট। ধন্যবাদ স্যার। আপনি ইতিমধ্যে আমরা আমার এই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর নিয়াজ মাহমুদ এবং আমার অন্য মেডিকেল অফিসার ডক্টর বাণীশ্রী তাদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ের কথাগুলো শুনেছেন যে আমরা হাসপাতালে আমাদের আইসোলেশন ওয়ার্ড এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য একবারে যদি প্রথম থেকে শুরু করি তাহলে মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনসচেতনতা তৈরি থেকে শুরু করে পরবর্তীতে যদি কোনো পেশেন্ট এই ধরনের আক্রান্ত হয় অথবা আমরা যেটা বলি যে সাসপেক্ট করা হয় যে হ্যাঁ এটা হতে পারে, এই ধরনের কোনো কেসও যদি আমাদের মনে হয় তাদের জন্য আইসোলেশন ইউনিট তৈরি করা এবং উপজেলাবাসীর সুবিধার্থে আমরা এখানে একটি কন্ট্রোল রুম খুলেছি, যাতে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষের যদি মনে হয় যে এই ধরনের যে কোনো মানুষের যদি কোনো ধরনের এরকম করোনা ভাইরাস, আপনারা জানেন অলরেডি যে করোনা ভাইরাস বলছি আমরা, ভাইরাস মানে এটা সিজনাল, আমরা অন্য যেরকম ভাইরাল ইনফেকশনগুলো যেরকম দেখি হাঁচি কাশি বা জ্বর এই ধরনের সিমটম নিয়েই কিন্তু আমাদের রোগীরা আসবে। তাহলে আমরা এই সিমটম পেলেই ভয় পাবো কি না, এই ধরনের সিমটম পেলেই যে আমরা ভয় পাবো বিষয়টা সেরকম নয়। অ্যাকচুয়ালি করোনা ভাইরাস কিন্তু হঠাৎ করে ছড়ানোর বিষয় নয়, এটা হচ্ছে কোনো ইনফেক্টেড মানুষ অর্থাৎ আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসলে তার হাঁচি কাশি থেকে এই রোগটা ছড়াতে পারে। যেহেতু বিষয়টা এই ধরনের, তাই আমরা বলছি যে আমরা অধিক সতর্কতার জন্য যাদের হাঁচি কাশি থাকবে তারা একটু জনসমাগম থেকে বা পরিবারের অন্যান্য সদস্য থেকে একটু আলাদা থাকার চেষ্টা করব। পাশাপাশি এটা খেয়াল রাখবো যে আমার এলাকাতে আমার বাড়ির আশেপাশে যারা বিদেশ থেকে ভ্রমণ করেছেন, যেহেতু আমরা শুনেছি অলরেডি যে 110টির উপরে বিশ্বের বিভিন্ন দেশে এই রোগটি ছড়িয়ে গেছে, সুতরাং যে কোনো জায়গায় এই ধরনের রোগী দেশের বাইরে থাকতে পারে, তো তাদের থেকে একটু দূরে থাকার ব্যবস্থা মানে নিজেদের সতর্কতার জন্য আমরা বলেছি। আসলে আতঙ্কিত হওয়ার মতো এখনও কোনো কারণ নাই এখানে। আর আমাদের যে কন্ট্রোল রুম হচ্ছে আমাদের হাসপাতালে যেটা ইমার্জেন্সি যে নম্বর, এই নম্বরটা আমাদের কন্ট্রোল রুমের নম্বর। তাই আমি উপজেলাবাসীর প্রতি অনুরোধ করব, যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে কোনো রোগী যা আপনাদের সন্দেহ তৈরি করছে, তাহলে অবশ্যই আমাদের কন্ট্রোল রুমে জানাবেন। এবং এছাড়া আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা একটা র্যাপিড রেসপন্স টিম তৈরি করে রেখেছি। অর্থাৎ র্যাপিড রেসপন্স টিম বলতে এটাই যে আমরা যদি কোনো সময় কোনো ধরনের সন্দেহজনক এরকম রোগী পাই বা সত্যিকার অর্থেই যদি আমরা করোনা ভাইরাসের রোগীকে শনাক্ত করতে পারি, তাদের জন্য তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই টিম আমাদের রেডি আছে। সুতরাং আমরা আমাদের পর্যায়ে হাসপাতালের স্বাস্থ্য প্রশাসনের পর্যায় থেকে আমরা এটুকু মানুষকে অ্যাসিওর করতে চাই যে আমরা আমাদের মতো
সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। এবং আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন বিধায় সারা দেশের মানুষকে উনি বলেছেন, নিজেই জানিয়েছেন যে আমরা আসলে আতঙ্কিত না হয়ে যেন সচেতন হই এবং প্রতিরোধ গড়ে তুলি। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কথার সেই শরণার্থে বলছি যে আসলে কিন্তু এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছুই ঘটে নাই আমাদের দেশে। আর সরোয়ার সাহেব যেটা জানতে চাচ্ছিলেন যে আমাদের কোনো রোগী আমরা পেয়েছি কিনা, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এই উপজেলাতে কোনো করোনা ভাইরাসের সাসপেক্টেড বা সন্দেহজনক কোনো রোগী পাওয়া যায় নাই। এটা অবশ্যই একটা আশার কথা। এবং যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, সেই হিসেবে আমি আমার স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে অলরেডি আমরা নিজেরা একটি মিটিং করেছি, প্রস্তুতিমূলক সভা করেছি, যেখানে আমরা সবাই সর্বস্তরের মানুষজন এ বিষয়ে সতর্ক, বা আমাদের সর্বস্তরের যে সমস্ত প্রশাসনের দিক থেকে লোকজন আছেন সবাই সতর্ক, সবাই যার যার অবস্থান থেকে গ্রহণ করেছেন, ব্যবস্থা গ্রহণ করেছেন সব কিছু। এখন আমি যেহেতু আমি আশা করছি উপজেলাবাসী আমাদের সাথে এই মুহূর্তে আছেন, তাই আপনাদের কাছে একটা ছোট্ট দিক নির্দেশমূলক কথা বলতে চাই যে এই ভাইরাসটা হয় আমাদের জানা দরকার যে এই ভাইরাসটা বেসিক্যালি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় বা আক্রান্ত পশু পাখি মানুষ এগুলো থেকে ছড়ায়। তাহলে সেগুলোর থেকে আমাদেরকে একটু সতর্কভাবে দূরে থাকতে হবে। পাশাপাশি আপনার বাড়িতে যারা হাঁচি কাশি রোগী আছে তাদেরকে একটু আলাদা করেই রাখেন। বাচ্চারা যদি থাকে বলবো তাদেরকে এখন যদি আমরা এই মুহূর্তে শুধু ওই বাচ্চাকে একটু স্কুলে না পাঠাই, কারণ এটা তো ভাইরাস, যে কোনো ভাইরাসের জন্য হাঁচি কাশি হতে পারে, সেটা আরেকটা বাচ্চাকেও ছড়াবে। একটু সতর্কতামূলক ব্যবস্থা যদি আমরা নিজেরা গ্রহণ করি, আশা করছি ইনশাল্লাহ এই ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারবো, মোকাবেলা করতে পারবো, কোনো সমস্যা হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে হাঁচি কাশির বিষয়, যেটা আমরা নর্মালি আমাদের হয়তো অনেকের অভ্যাস হাতে তালুতে এরকম করে আমরা হাতে কাশি দেই, তো সেটা না করে সবচেয়ে ভালো হচ্ছে এভাবে কোণে যদি আমরা হাঁচিটা দেই, তাহলে এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কেন, কারণ আমরা হাতটা দিয়ে অনেক কিছু ধরছি কিন্তু কোনো এই জায়গাটা অন্য জায়গাটা স্পর্শ করছে না। তো এটা হচ্ছে খুব সাধারণ একটা বিষয়, খুব সাধারণ জিনিসেই আমরা আসলে প্রতিরোধ করতে পারি। পাশাপাশি যেটা বলবো যে বারবার হাত ধোয়ার কথা, আপনারা জেনে থাকবেন যে বারবার বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে হাত ধোয়ার কথা। হাত ধোয়ার বিষয়টা হচ্ছে যে ভাইরাসটা যেহেতু হাতে 10 মিনিটের বেশি স্কিনে থাকতে পারে বলা হয়েছে, এই কারণে আমরা যদি সাবান দিয়ে, সাধারণ সাবান, এর জন্য আলাদা কোনো আপনার লাগবে না, আমাদের ঘর বাড়িতে আমরা যে সমস্ত সাবান ডিটারজেন্ট যেগুলো ব্যবহার করছি এগুলোতে যদি 20 সেকেন্ডের বেশি হাতটাকে এরকম করে আমরা তারপরে হাতটা ধুয়ে ফেলি, তাহলে এই ভাইরাসের প্রতিরোধ অনেকাংশেই করা সম্ভব, অর্থাৎ এই সংক্রমণ কমানো সম্ভব হবে। তো আমার উপজেলাবাসীর প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা নিজেরা সতর্ক থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিরোধমূলক গণ্ডিটা নিজেদের মধ্যেই তৈরি করে রাখুন। এর সাথে যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা মনে করেন, যে কোনো সমস্যা যদি আপনাদের কাছে মনে হয় বা যে কোনো ধরনের সন্দেহ আপনাদের হয়, আমি আপনাদের কাছে আমার হাসপাতালে কন্ট্রোল রুমের নাম্বারটা জানিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটা 24 ঘন্টা আপনাদের সেবাদানের জন্য খোলা আছে। 24 ঘন্টা আমি সহ আমার টিম প্রস্তুত আছে। ইনশাল্লাহ আশা করছি মহেশপুর উপজেলার অধিবাসীরা ইনশাল্লাহ এই করোনা ভাইরাসে আক্রান্ত হবে না। আপনাদের কাছে আমি নম্বরটা জানিয়ে দিচ্ছি, 0173 0324 তো ধন্যবাদ। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া যে কোনো সমস্যা হলেই আপনারা আমাদেরকে জানালে আমরা তৎক্ষণাৎ আমাদের টিম নিয়ে আমাদের পর্যায়ে যে ধরনের আপনাদেরকে সহায়তা করা প্রয়োজন আমি সবসময় প্রস্তুত, আমার মেডিকেল টিম সবসময় প্রস্তুত, আমার হাসপাতাল বাকি সদস্যরা সবসময় প্রস্তুত। সুতরাং আশা করছি ইনশাল্লাহ আপনারা আতঙ্কিত হবেন না এবং ভয় পাবেন না। আমরা মহেশপুরবাসীর স্বাস্থ্যসেবাকে সুনিশ্চিত করার জন্য 24 ঘন্টা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টিএইচও মহোদয়কে। আমরা ইতিমধ্যেই আপনার মহেশপুর উপজেলাবাসী দীর্ঘদিনের যে দাবি ছিল যে বৃহত্তর এই উপজেলায় আমাদের ডাক্তার যে সংকট, ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী মহেশপুর উপজেলায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডাক্তার সংকট দূর করেছেন। আমরা ইতিমধ্যেই এই যে তরুণ ডাক্তারদের আমরা মহেশপুর উপজেলাবাসী পেয়েছি। আমরা টিএইচও মহোদয়ের সাথে আপনার ঘোষণা দিতে চাই
মহেশপুরবাসীকে আমরা আসলে আতঙ্কিত হব না। আমরা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা নেওয়ার, তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার, আপনাদের কাছে আমরা সাংবাদিকরা অনুরোধ করব, আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা সাথে সাথে মহেশপুর হাসপাতালে এবং এই যে নাম্বারটি দিল, যদি আপনার এলাকায় এই মহেশপুর উপজেলায় কোথাও কোনো সংবাদ থাকে, আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।